হ্যালো স্টুডেন্ট, আজও আমরা কার্ভেচার অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন x⁴ প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6a ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে গিভিন ইকুয়েশন বলে আমরা লিখলাম। তাহলে দ্য গিভিন কার্ভ 1 পাসেস থ্রু দ্য অরিজিন, এক নম্বর কার্ভটা অরিজিন দিয়ে পাস করেছে। তাহলে অরিজিনে ট্যানজেন্টের ইকুয়েশনটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ডিগ্রি টার্ম। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা আগেই শিখেছি যে এক্স প্লাস ওয়াই এই ধরনের যদি ট্যানজেন্টের ইকুয়েশন হয় তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে নির্ণয় করতে হয়। এখানে এ মানে 1 আর বি মানেও 1। তাহলে রো ইকুয়াল টু হাফ অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0 y টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। আমরা এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক নম্বর ইকুয়েশন থেকে হচ্ছে x⁴ প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 লিখলাম। তাহলে এটা লিখলে এটা পাবো। এবার আমরা লব এবং হর উভয়কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা এটা পেলাম। যেহেতু আমার দেখো ট্যানজেন্টের ইকুয়েশনটা কী জানা আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে বা ওয়াই বাই এক্স সমান -1 পাবো। এখানে ওয়াই বাই এক্সের জায়গায় -1 বসে আমি ক্যালকুলেশন করলাম, তাহলে পেয়ে গেলাম 6√2। তাহলে এটাই আমার রিকোয়ার্ড রেডিয়াস অফ কার্ভেচার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন অফ দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। আমি গিভিন ইকুয়েশন লিখলাম, ইকুয়েশনগুলোকে আমরা মাল্টিপ্লাইং করলাম, ঠিক আছে। অর্থাৎ এটা আমি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করে আমি এরকম পেলাম। এবার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা ফেললাম, এটা পেলাম। সিন্স দ্য গিভিন কার্ভ পাসেস থ্রু দ্য অরিজিন, দেখো এটা অরিজিন দিয়ে পাস করছে এবং এর লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এটা। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন হবে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 একটা ট্যানজেন্টের ইকুয়েশন, আর একটা ট্যানজেন্টের ইকুয়েশন হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে হোয়েন উই টেক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে যখন আমরা ট্যানজেন্টের ইকুয়েশন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 নেব তখন রেডিয়াস অফ কার্ভেচার হবে, আমরা ফর্মুলা ইউজ করলাম রো ইকুয়াল টু হাফ অফ রুট ওভার এক্সের সহগ 1 ওয়াই সহগ 1, তাহলে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। এই যে ট্যানজেন্টের শুধু লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা 1 নম্বর হতে বসাচ্ছি। দেখো 1 নম্বর এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কী বসাবো, মাইনাস অফ এক্স কিউ প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আমি জাস্ট 1 নম্বর থেকে আমি এই ভ্যালুটা বসালাম। হ্যাঁ, তুমি পাশে লিখতে পারো ইউজিং 1। এবার এটাকে দেখো সিম্পলিফাই করছি, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমি এইরকম পেলাম। এবার লব এবং হরকে আমি এক্স কিউ দিয়ে ভাগ করছি। দেখো উপরটাকে এক্স কিউ দিয়ে ভাগ করলাম, আমি এক্স কিউটা দুটো পার্টে ভাগ করলাম, একটা এটাকে এক্স স্কোয়ার এটাকে এক্স দিয়ে ভাগ করলে আমি এটা পেলাম, আর নিচেরটা পুরোটাকে এক্স কিউ দিয়ে ভাগ করলে আমি এটা পেলাম। যেহেতু ট্যানজেন্টের ইকুয়েশনটা এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে বা ওয়াই বাই এক্স ইকুয়াল টু -1, এবার ওয়াই বাই এক্সের জায়গায় আমি -1 বসিয়ে দিলাম, তাহলে আমি পেলাম -√2/a। এটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার যখন ট্যানজেন্টের ইকুয়েশনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আবার দেখো হোয়েন উই টেক এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, বা এটাকে আমি লিখতে পারি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। তুমি অঙ্কটি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখেও করতে পারতে, ঠিক আছে। অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন, একই ফর্মুলা প্রয়োগ করে আমি এটা পেলাম। তাহলে ওয়াই মাইনাস এক্স ফ্রম 1 থেকে আমি লিখতে পারলাম এটা, তুমি এখানে লিখবে ইউজিং 1 কাজে লাগে। এবার আমি এটাকে সিম্পলিফিকেশন করে এটা পেলাম। এবার আমি লব এবং হর উভয় পক্ষকে এক্স কিউ দিয়ে ভাগ করে আমি এটা পেলাম, ঠিক আছে। যেহেতু এখানে ট্যানজেন্টের ইকুয়েশনটি কি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1 হবে, তাহলে ওয়াই বাই এক্সের জায়গায় আমি কী বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম। ওকে, এখানে বসাইনি, এখন ওয়াই বাই এক্সের জায়গায় 1 নেক্সট লাইনে বসাবো, ঠিক আছে। তাহলে আমি রেডিয়াস অফ কার্ভেচার পেলাম √2 × a। তাহলে আমি যখন
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ট্যানজেন্টের ইকুয়েশন ধরেছিলাম অ্যাট দ্য অরিজিন, তখন রেডিয়াস অফ কার্ভেচার পেয়েছিলাম -√2a। আর যখন ট্যানজেন্টের ইকুয়েশনটা আমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো বা ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো ধরেছিলাম, তখন আমি ট্যানজেন্টের ইকুয়েশন পেলাম +√2a, অর্থাৎ আগেরটা পেয়েছিলাম -√2a, আর এটা পেলাম +√2a। তাহলে হেন্স দ্য রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু +-√2a। নোট, দেখো তুমি এটাকে এরকম না লিখে এরকম লিখতে পারতো, অতএব রেডিয়াস অফ কার্ভেচার মড রো ইকুয়াল টু √2a, সেটাও লেখা যেত। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ax প্লাস by প্লাস a ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h ড্যাশ xy প্লাস b ড্যাশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমি গিভিন ইকুয়েশন লিখলাম, এটা 1 নম্বর নাম দিলাম। সিন্স দ্য কার্ভ 1 passes through the origin, অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন ইজ এর লোয়েস্ট ডিগ্রি টার্ম দেখো ax প্লাস by, তাহলে এই লোয়েস্ট ডিগ্রি টার্মটাকে জিরো করলাম, তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন ইজ ax প্লাস by ইকুয়াল টু জিরো। দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন, এই ফর্মুলাটা প্রয়োগ করে এটা লিখলাম। এবার দেখো 1 নম্বর থেকে এক্স প্লাস বিওয়াইয়ের জায়গায় আমি বসিয়ে দিতে পারি মাইনাস অফ এই পুরো টার্মটা, অর্থাৎ মাইনাস অফ এই টার্মটা, ঠিক আছে। এবার আমরা কী করবো, লব এবং হর উভয়কে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে আমি এটা পেলাম। যেহেতু আমার ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো, এখান থেকে পাবো আমি ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি, তাহলে ওয়াই বাই এক্সের জায়গায় মাইনাস এ বাই বি বসিয়ে দিলাম। সিম্পল ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি এটা অ্যান্সার পেলাম। হেন্স দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ইজ মড রো ইকুয়াল টু, এটার মড করলে এটা পজিটিভ ভ্যালুটা পাবো, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিন ফর দ্য কার্ভ y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x³ মাইনাস x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে গিভিন ইকুয়েশন আমি এটা লিখলাম। এবার এই প্রথম তিনটে টার্মকে নিয়ে মিডল টার্ম করছি, y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3x স্কোয়ার, এই তিনটে টার্মকে আমি মিডল টার্ম করলাম, ঠিক আছে। আর শেষের দুটো টার্ম যা আছে তাই রাখলাম। তাহলে তোমার মিডল টার্ম করতে জানো, এটাকে সিম্পলি মিডল টার্ম করলে দেখো আমি এটা পেলাম। এবার এর পরের লাইন আমি কি লিখবো, দেখো এটা পেলাম। দেখো দ্য গিভিন কার্ভ পাসেস থ্রু দ্য অরিজিন, অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অরিজিন আর, দেখো লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এটা, তাহলে এটা দুটো গুণফলের প্রোডাক্টে আছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন দুটো হবে অ্যাট অরিজিনে, একটা হবে ওয়াই মাইনাস 3x ইকুয়াল টু জিরো, আর একটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে দেখো আমরা পেলাম অতএব দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন আর ওয়াই মাইনাস 3x ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। প্রথমে আমরা ওয়াই মাইনাস 3xটাকে ট্যানজেন্ট ধরলাম, ঠিক আছে। প্রথমে আমরা কাকে ধরলাম, উই টেক ওয়াই মাইনাস 3x ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে অত রেডিয়াস অফ কার্ভেচার আমি আগের যে পদ্ধতি অবলম্বন করি সেই পদ্ধতিতে অবলম্বন করে আমি দেখো ফাইনালি পেলাম হচ্ছে এটা 5√10। তোমরা আগের মতো পদ্ধতি অবলম্বন করে নিজেরাই ক্যালকুলেশন করে করবে, দেখবে আমার সঙ্গে অ্যান্সারটি মিলে যাবে, ঠিক আছে। when we take x plus y equal to 0, অর্থাৎ x plus y equal to 0 যখন ট্যানজেন্টের ইকুয়েশন ধরবো, তখন রেডিয়াস অফ কার্ভেচার আমি একইভাবে ফর্মুলা প্রয়োগ করলাম, ফর্মুলা প্রয়োগ করার পর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর দেখো আমি ফাইনালি পেলাম -√2। অতএব রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু +√2। হেন্স দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ অ্যাট অরিজিন আর 5√10 and √2. Next problem. Find the radius of curvature at the origin of the curve y square minus 3xy minus 4x square plus 5x³ plus x to the power 4y minus y to the power 5 equal to 0. ঠিক আছে, এখানে দেখো লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এই তিনটে টার্ম, y স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4x স্কোয়ার, তিনটে হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম। আমরা এই তিনটে টার্মকে মিডল টার্ম করবো, তিনটে টার্ম নিয়ে। তাহলে আমরা দেখো অ্যান্সার গিভিন ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে। প্রথম তিনটে টার্ম নিয়ে আমি মিডল টার্ম করলাম, মিডল টার্ম করে ফাইনালি আমি এটা পেলাম, এটা 1 নম্বর নাম দিলাম। সিন্স দ্য গিভিন কার্ভ পাসেস থ্রু দ্য অরিজিন, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন আর
y minus 4x equal to 0 and একটা হবে x plus y equal to 0. When we take y minus 4x equal to 0, the radius of curvature at the origin is rho equal to, আমরা আগে যে ফর্মুলা শিখি সেই ফর্মুলা প্রয়োগ করে আমরা সিম্পল ক্যালকুলেশন করব। দেখবে ক্যালকুলেশন করার পর তুমি ফাইনালি যেটা পাবে এটা এখানে পাবে। তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, দেখবে আমার সঙ্গে মিলে যাবে। এই লাইনটা পর আমি উভয় লব এবং হরকে কী দিয়ে ভাগ করেছি, এক্স কিউ দিয়ে ভাগ করেছি। এটাকে এক্স স্কোয়ার, এটাকে এক্স, আর নিচের পুরোটাকে এক্স কিউ দিয়ে ভাগ করেছি, আমরা এটা পেয়েছি। এবার দেখো আমার ট্যানজেন্টের ইকুয়েশন ছিল কত, ওয়াই মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো ওয়াই বাই এক্স ইকুয়াল টু 4। তাহলে এখানে দেখবে আমরা ওয়াই বাই, নেক্সট লাইনে ওয়াই বাই এক্সের জায়গায় আমি কী বসিয়ে দেবো, 4 বসিয়ে দেবো। দেখো 4 বসিয়ে আমি ক্যালকুলেশন করলাম, পেলাম হচ্ছে -17/2 ইন্টু √17। হেন্স রেডিয়াস অফ কার্ভেচার মড রো ইকুয়াল টু হবে 17/2 ইন্টু √17। হোয়েন উই টেক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, দ্য রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু, আমরা ফর্মুলা লাগিয়ে এটা পাবো। দেখো এখান থেকে আমি কি করব, 1 নম্বর থেকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো, এটা পেলাম। এবার আগের মতো আমি সিম্পলি ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো লব এবং হরকে আমি কী দিয়ে ভাগ করব, এক্স কিউ দিয়ে ভাগ করব। এক্স কিউ দিয়ে ভাগ করার পর আমি এটা পাবো। আচ্ছা, এবার দেখো যেহেতু এখানে ট্যানজেন্টটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু হবে -1, এবং ওয়াই বাই এক্সের জায়গায় -1 বসিয়ে আমি ক্যালকুলেশন করলে পেলাম হচ্ছে √2। তাহলে হেন্স রেডিয়াস অফ কার্ভেচার কী হলো, এখানে √2 আর আগে পেয়ে যাবে 17/2 ইন্টু √17। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, শো দ্যাট দ্য chord of curvature parallel to the axis of y for the curve y equal to c cos hyperbolic x by c is double of the ordinate। অর্থাৎ এই কার্ভের যদি তুমি chord of curvature বার করো, এর যে অ্যান্সারটা আসবে সেটা অর্ডিনেটের ডবল। অর্থাৎ যদি অর্ডিনেটের ডবল মানে কি, অর্থাৎ যদি তোমার পয়েন্টটা এক্স ওয়াই ধরো, তাহলে এক্সটাকে বলা হয় অ্যাবসিস, ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট। অর্থাৎ যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সরি chord of curvature যেটা আসবে সেটা আসবে হচ্ছে 2y। অ্যান্সার গিভিন y ইকুয়াল টু c cos hyperbolic x by c, এটা লিখলাম, এটা 1 নম্বর নাম দিলাম। একে ডেরিভেটিভ করলাম, y1 বার করলে পেলে হবে সাইন হাইপারবোলিক x by c। সেকেন্ড ডেরিভেটিভ বার করলাম, পেলাম 1/c cos hyperbolic x by c। অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অ্যানি পয়েন্ট এক্স ওয়াই ফর্মুলাটা হচ্ছে রো ইকুয়াল টু 1 প্লাস y1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। আমি মানগুলো বসালাম। আমরা যেহেতু জানি cos হাইপারবোলিক স্কোয়ার x by c মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার x by c ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার x by c এর মান পাবো আমি cos হাইপারবোলিক স্কোয়ার x by c, ঠিক আছে। এবার cos এটা স্কোয়ার এখানে, তাহলে 1 প্লাস সাইন হাইপারবোলিক তার স্কোয়ার x by c এর জায়গায় বসবে cos হাইপারবোলিক স্কোয়ার x by c। তাহলে স্কোয়ার মানে 2 ইন্টু 3/2 গুণ করলে কিউ হবে। তাহলে আমি তাহলে সি, এই সিটা উল্টে গেলে আগে সি হলো, উপরে থাকলো cos হাইপারবোলিক কিউ x by c বাই cos হাইপারবোলিক x by c। এটা কাটাকাটি করলে আমরা পেলাম সি cos হাইপারবোলিক স্কোয়ার x by c। এটা তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার এটা পেয়ে গেলাম। অতএব chord of curvature parallel to y axis আমরা ফর্মুলা জানি ইজ 2 রো cos psi। দেখো 2 রো মানে রেডিয়াস অফ কার্ভেচার ভ্যালু পেয়েছে সি cos হাইপারবোলিক স্কোয়ার x by c, সেই মানটা বসালাম ইন্টু cos psi। এবার দেখো আমরা জানি কি tan psi ইকুয়াল টু dy বাই dx। আমরা dy ফার্স্ট ডেরিভেটিভ dy বাই dx মানে আমরা কত পেয়েছিলাম, দেখো dy বাই dx মানে আমরা পেয়েছিলাম সাইন হাইপারবোলিক x বাই c। তাহলে আমরা এখানে dy বাই dx থেকে সাইন হাইপারবোলিক x বাই c, ঠিক আছে। এবারে উভয় পক্ষকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর উভয় পক্ষে 1 যোগ করলাম, তাহলে এখানে হলো 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, এখানে হবে 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার x বাই c। 1 প্লাস ট্যান স্কোয়ার সাই মানে সেক স্কোয়ার সাই, আর 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার x বাই c মানে হচ্ছে cos হাইপারবোলিক স্কোয়ার x বাই c। তাহলে এখান থেকে পাবো দেখো cos স্কোয়ার সাই ইকুয়াল টু 1 বাই cos হাইপারবোলিক x বাই c। দেখো
সেক স্কোয়ার সাই সমান সমান কস হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি, তাহলে সেক সাই ইকুয়াল টু হবে কস হাইপারবোলিক এক্স বাই সি, তাহলে এটাকে সেক সাই মানে 1 cos সাই, আর এটা মানে হচ্ছে 1 আচ্ছা এই এখান থেকে আমি পাবো দেখো সেক সাই ইকুয়াল টু কস হাইপারবোলিক এক্স বাই সি। ঠিক আছে, এবার এখান থেকে দেখো সেক সাই ক্ষেত্রে 1 cos সাই দিয়ে আমি রেসিপ্রোকাল করে দিলে আমি পাবো কস সাই ইকুয়াল টু 1 cos হাইপারবোলিক এক্স বাই সি। তাহলে এই কস সাইয়ের জায়গায় যদি এই বসাই 1 cos হাইপারবোলিক এক্স বাই সি, তাহলে একটা কস হাইপারবোলিক এক্স বাই সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2c cos হাইপারবোলিক এক্স বাই সি। এবার দেখে 1 নঙে আছে cos হাইপারবোলিক সি ইন্টু cos হাইপারবোলিক এক্স বাই সি মানে হচ্ছে ওয়াই। দেখো 1 নম্বরে আছে আমার y ইকুয়াল টু সি cos হাইপারবোলিক এক্স বাই সি। তাহলে আমরা সি cos হাইপারবোলিক এক্স বাই সি এর জায়গায় y বসে দেবে 2y, তাহলে 2 ইন্টু অর্ডিনেট, হেন্স দ্য রেজাল্ট। ঠিক আছে, নেক্সট প্রবলেম এবং একটি ইম্পর্টেন্ট প্রবলেম। ইফ রো ওয়ান অ্যান্ড রো টু বি দ্য রেডি অফ কার্ভেচার অ্যাট দ্য ends P and D of the conjugate diameter of the ellipse x square by square plus y square by b square equal to 1, then show that rho 1 to the power 2 plus rho 2 to the power 2 equal to a square plus b square by a plus b to the power ab to the power 2, এটা a into b to the power 2। আমরা কনজুগেট ডায়ামিটার সম্বন্ধে আগেই জেনেছি, তাহলে এখানে এটা এবং এটা হচ্ছে কনজুগেট ডায়ামিটার ইলিপসের। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই কনজুগেট ডায়ামিটারের শেষ বিন্দুটা হলো হচ্ছে পি, আর এই কনজুগেট ডায়ামিটারের শেষ বিন্দুটা হলো ডি। পি বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম, তাহলে ডি বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হবে কত, π/2 প্লাস থিটা, কারণ কনজুগেট ডায়ামিটার নিজেদের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা গিভেন ইকুয়েশন ইলিপসে লিখলাম থিটা বি দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট পি, অতএব π/2 প্লাস থিটা বি দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট ডি। দ্য কোঅর্ডিনেট অফ পি ইজ কী হবে, এ কস থিটা কমা বি সাইন থিটা আমরা এটা বলতে পারি। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য ইলিপস 1, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনের প্যারামেট্রিক সমীকরণ হবে x ইকুয়াল টু এ কস থিটা কমা y ইকুয়াল টু বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে প্যারামেট্রিক সমীকরণ কী পেলাম, x ইকুয়াল টু এ কস থিটা কমা y ইকুয়াল টু বি সাইন থিটা। আমরা x ড্যাশ x ডবল ড্যাশ এবং y ড্যাশ y ডবল ড্যাশ এখান থেকে আমরা নির্ণয় করে নিলাম। ঠিক আছে, অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি ইজ রো 1 ইকুয়াল টু, ফর্মুলাটি প্রয়োগ করলাম আমি, এক্স ড্যাশ দ্য স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ দ্য স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এক্স ড্যাশ ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ। আমি মানগুলো সব বসালাম। ঠিক আছে, বসাবার পর সিম্পলিফিকেশন করলে আমি এটা পেলাম, তাহলে রো 1 ইকুয়াল টু এটা। এবার যদি উভয় পক্ষের পাহাড়ে 2/3 নিই, তাহলে রো 1 টু দি পাওয়ার 2/3, এটার পাওয়ারে 2/3 নিলে 2/3 কেটে যাবে, শুধু থাকবে উপরে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ বি টু দি পাওয়ার 2/3, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে এই কার্ভেচার মানে এই রো 1 কার্ভেচারটা কোন বিন্দুতে, রো 1 কার্ভেচারটা হচ্ছে পি বিন্দুতে, যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে সিমিলারলি দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট কিউ ইজ, দেখো আমরা এখানে ধরে নিয়েছিলাম পি বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা, তাহলে ডি বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত হবে, π/2 প্লাস থিটা। তাহলে সিমিলারলি রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট, এটা কিউ হবে না, আমাদের এখানে ডি হবে, ডি অ্যাট ডি, কারণ ডি বিন্দুর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কত, π/2 প্লাস থিটা। তাহলে আমার এখানে যেটা রেডিয়াস অফ কার্ভেচার পেয়েছিলাম রো 1 এর ক্ষেত্রে যেটা পেয়েছিলাম, ঠিক আছে, সেটা কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে বার করার জন্য কি করতে হবে, জাস্ট থিটার জায়গায় π/2 প্লাস থিটা বসাতে হবে, তাহলেই ডি বিন্দুতে আমি রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাব। তাহলে রো 2 ইকুয়াল টু, দেখো এখানে যেটা পেয়েছি তার থিটার জায়গায় জাস্ট π/2 প্লাস থিটা বসানো হয়েছে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার
পাই বাই টু প্লাস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার পাই বাই টু প্লাস থিটা বাই এ বি, বা রুট টু ইকুয়াল টু, এটা সিম্পলিফাই করা হলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 বাই এ বি। এটার এই বোথ সাইড পাওয়ারের 2/3 নিলাম, তাহলে এটা পেলাম। তাহলে 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে অ্যাডিং 2 and 3 উই গেট রো 1 টু দি পাওয়ার 2/3 প্লাস রো 2 টু দি পাওয়ার 2/3। দেখো এ বি টু দি 2/3 লসাগু হবে, আর উপরটাতে যেটা থাকবে সেখান থেকে যদি দেখো আমি একবারে করেছি স্কোয়ারটা কমন নিই, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ারটা করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তুমি 2 আর 3 যোগ করে নিজের মতো করে সিম্পলিফাই করবে। আচ্ছা, তাহলে দেখবে এটা পাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, যদি এখানে 1 বসাই তাহলে এটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি টু দি পাওয়ার 2/3। এটাই দেখবে আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুফ। নেক্সট প্রবলেম, find the point on the parabola y square equal to 8x at which the radius of curvature is 125/16। তাহলে তোমাকে এই প্যারাবোলার উপর সেই পয়েন্টটা বার করতে বলছে যে পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার হবে 125/16। আমি প্রথমে গিভিন যেটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, 1 নম্বর নাম দিলাম, এটাকে ডেরিভেটিভ করলাম এক্সের সাপেক্ষে, তাহলে পেলাম 2y1 ইকুয়াল টু 8 বা y1 ইকুয়াল টু 4/y, where y1 ইকুয়াল টু dy/dx। তাহলে দেখো যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে y ইকুয়াল টু কত হবে 2√2 ইন্টু রুট এক্স। তাহলে ওয়াইয়ের জায়গায় আমি 2√2 ইন্টু রুট এক্স বসিয়ে দিলাম, কাটাকাটি করলে হবে দেখবে যদি কোঅর্ডিনেশন করে সিম্পলিফাই করি তাহলে হচ্ছে √2/√x। ঠিক আছে, একইভাবে আমরা y2 নির্ণয় করলাম, তাহলে এটাকে হচ্ছে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমি এটা পেলাম। ঠিক আছে, তাহলে অতএব রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এক্স ওয়াই কী হবে, রো ইকুয়াল টু আমি মড 1 + y1 তার স্কোয়ার হোল টু দি 3/2 বাই y2। আমি মানগুলো বসিয়ে সিম্পলিফাই করলাম, মানগুলো বসিয়ে তুমি সিম্পলিফাই করলে দেখবে ফাইনালি এটা পাবে √2 ইন্টু এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে শর্তানুসারে √2 ইন্টু এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু হবে 125/16, কারণ আমি এখানে পয়েন্টে এক্স ওয়াই ধরেছি, এক্স ওয়াই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার এটা পেয়েছি। তাহলে ওরা সেই পয়েন্টটা বার করতে বলেছে যে পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার এত হবে। তাহলে দেখো আমি যদি বলি এক্স ওয়াই পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 125/16, তাহলে এটা সমান সমান হবে 125/16। তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস 2 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 125/16√2 বা এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2। এটাকে লিখতে পারি দেখো 5/2√2 টু দি পাওয়ার কিউ, কারণ 5-এর কিউ মানে 125 আর 2√2 তার কিউ মানে দেখবে হবে হচ্ছে 16√2। তাহলে যদি আমি সূচকের নিয়মে 3/2টা ডান দিকের পাওয়ারে নিয়ে আসি তাহলে হবে 3 ইন্টু 2/3। তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু পাবো 5/2√2 ইন্টু 3 ইন্টু 2/3। নেক্সট লাইনে এটাই লিখবো। তাহলে দেখো নেক্সট লাইনে এটা পেলাম। তাহলে এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু পেলাম 25/8 বা এক্স ইকুয়াল টু 9/8। পুটিং এক্স ইকুয়াল টু 9/8 ইন 1, 1 নঙে এক্স ইকুয়াল টু 9/8 বসিয়ে দিলাম। 1 নং মানে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এই জায়গায় এক্সের মানটা আমি কত বসালাম 9/8। তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু 9/8 বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 বা ওয়াই ইকুয়াল টু +-3। তাহলে এক্সের মান 9/8 হলে ওয়াইয়ের মান হচ্ছে +-3। তাহলে হেন্স দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেডিয়াস অফ কার্ভেচার ইজ 125/16 আর একটা হবে 9/8, 3, এটা হবে 9/8, 3, আর একটা হবে 9/8, -3। ঠিক আছে, কারণ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্সের ভ্যালু 9/8 হলে ওয়াইয়ের ভ্যালু হয় একটা +3, আবার এক্সের ভ্যালু একটা যদি 9/8 হয় আর একটা ভ্যালু হয় ওয়াইয়ের -3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, ফর দ্য কার্ভ y ইকুয়াল টু ax বাই a প্লাস এক্স, প্রুভ দ্যাট 2 rho by a to the power 2/3 equal to y by x তার স্কোয়ার প্লাস x by y তার স্কোয়ার, where rho is the radius of curvature of the curve at xy। তাহলে হেয়ার y ইকুয়াল টু ax বাই a প্লাস এক্স, সেক্ষেত্রে y1 dy by dx বার করলাম, এখানে u by v এর ফর্মুলা প্রয়োগ করে আমি এটা পেলাম। এখানে এক্সটা কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে a স্কোয়ার বাই a প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমি y1 এর ভ্যালু এটা পেলাম। এবার y2 নির্ণয় করলাম, মানে এটাকে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলাম। তাহলে দেখো u বাই v এর ফর্মুলা প্রয়োগ করলে আমি এটা পাবো। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, দেখবে ফাইনালি তোমাদের এটা আসবে -2 বাই a প্লাস এক্স তার হোল কিউব। অতএব দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট x, y ইজ রো ইকুয়াল টু মড দিয়ে লিখলাম।
ঠিক আছে, কারণ এখানে আমরা দেখবি ওয়াই টুটা নেগেটিভ এসছে পজিটিভ করার জন্য আমি মড দিয়ে লিখলাম, ফর্মুলাটা প্রয়োগ করলাম, ওয়াই ওয়ান ওয়াই টুর ভ্যালু বসালাম, এটাকে ভ্যালুটা বসাবার পর তুমি সিম্পলি ক্যালকুলেশন করবে। ঠিক আছে, দেখো এটা যে আছে 1 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 হোল 3/2 রাখলাম, এটাকে পাশে উল্টে দিলাম, এটা হলো। আচ্ছা, আমার যে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণের বাম পক্ষটা দেখো কি আছে, দেখো 2 রো বাই এ আছে, তাই তো 2 দি পাওয়ার 2/3। তাহলে আমরা যে রোর সমান সমান এটা পেলাম। ঠিক আছে, এই 2টাকে এদিকে আসলে হচ্ছে 2 রো হবে, আর এই 2 রোকে নিচে একটা এ দিয়ে ভাগ করলাম, তাহলে এই দিকটাতে এ দিয়ে ভাগ করলে এ স্কোয়ারটা এ কিউ হয়ে যাবে, তাহলে এটা আমি এটা পেলাম। তাহলে উভয় পক্ষের বোথ সাইডে 2/3 নিলাম, তাহলে এটা 2/3 নিলে কেটে যাবে, তাহলে শুধু এটাই থাকে। এখানে 2/3 নিলে এ প্লাস এক্স টু দি পাওয়ার তার স্কোয়ার হবে, আর নিচে 3 × 2/3 মানে হচ্ছে এ স্কোয়ার হবে পাওয়ারে। তাহলে সোজা কথা উভয় পক্ষের পাওয়ারে আমি 2/3 নিলাম, তাহলে আমি এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি 1/স্কোয়ারটা আগে রাখলাম, আর এ প্লাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে ভেতরে গুণ করলাম, তাহলে হবে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর এখানটা হবে এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার যদি এই 1/স্কোয়ারটা থেকে ভেতরে গুণ করি তাহলে পাবো এ প্লাস এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস এ বাই এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার কি করব, আমরা এই টার্মটাকে এরকম লিখব, নিচে একটা এক্স দিয়ে গুণ করবো, অর্থাৎ নিচে এর এ প্লাস এক্স বাই এ এক্স, তাহলে ইনটু পাশে একটা এক্স লিখব ব্যালেন্স করার জন্য। আর এখানে কি করব, এখানে উপরে এ এক্স মানে এ ইন্টু এক্স বাই এ প্লাস এক্স, তাহলে পাশে ইন্টু ওই এক্সটা ব্যালেন্স করার জন্য 1/x লিখব। ঠিক আছে, দেখো এখানে একটা এক্স লিখেছি, গুণ করেছি বলে দেখো নিচে একটা এক্স গুণ করে এক্স এক্স কেটে গেলে আগেরটাই ফিরে আসে। এখানে 1/x লিখেছি বলে দেখো এই এর সাথে একটা এক্স গুণ করেছি, এখানে এক্স এক্স কেটে আগেরটাই ফিরে আসবে। আচ্ছা, এই টার্মটা মানে হচ্ছে 1/y, আর এই টার্মটা মানে হচ্ছে y। ফ্রম 1 দেখো 1 নম্বরে এটা দেওয়া ছিল y = ax বাই a প্লাস এক্স। দেখো আমার যে গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল এটা, তুমি এটাকে 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এটা 1 নম্বর, y = ax বাই a প্লাস এক্স। তাহলে দেখো y = ax বাই a প্লাস এক্স, তাহলে এই ax বাই a প্লাস এক্সের জায়গায় y, তাহলে এটা y/x তার হোল স্কোয়ার, এটা মানে হবে 1/y, তাহলে x/y তার হোল স্কোয়ার। হেন্স আমার প্রমাণ হয়ে গেল 2 রো বাই এ টু দি পাওয়ার 2/3 = x/y তার স্কোয়ার প্লাস y/x তার স্কোয়ার। ফাইন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট x, y অন দ্য প্যারাবোলা y² = 4ax। তাহলে আমার সেন্টার অফ কার্ভেচার বার করতে দিয়েছে, তাহলে আমরা প্রথমে ধরে নেব লেট x bar, y bar be the center of curvature at any point x, y, where x bar = x minus y1 into 1 plus y1 the square by y2, and y bar = y plus 1 plus y1 square by y2। তাহলে আমরা x bar = x minus y1 into 1 plus y1 square by y2 and y bar = y plus 1 plus y1 square by y2। তাহলে এখন আমরা যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে y² = 4ax, সেখান থেকে y1 এবং y2 এর মান বার করব, এখানে বসিয়ে দিলেই আমরা সেন্টার অফ কার্ভেচারটা সহজেই পেয়ে যাব। দেখো গিভেন y² = 4ax, এটা 1 নম্বর নাম দিলাম। একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমি এটা পেলাম y1 মানে dy/dx, সেখান থেকে y1 = 2a/y। এবার দেখো 1 নম্বর থেকে y = √4ax, তার মানে 2 × √a × √x, তাহলে এখানে y এর ভ্যালুটা এটা বসালাম, 2 কেটে গেল, a/√a মানেই পাবো আমি √a, তাহলে হচ্ছে y1 = √a/√x পেলাম। এবার এটাকে আবার আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে y2 পাবো।
তাহলে দেখো একটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে y2 ইকুয়াল টু কিন্তু রুটে কনস্ট্যান্ট থাকলো 1/√x 1/√x এর ডেরিভেটিভ 1/-1/√x তার স্কোয়ার মানে 1/x, আর √x এর ডেরিভেটিভ হবে 1/2√x, অর্থাৎ তোমরা তোমাদের মতো করে এটা ডেরিভেটিভ করবে। তাহলে দেখবে এটা পাবে, এটাকে সিম্পলিফাই করলে পাবে -12 ইন্টু রুটে বাই x⁻3/2, where y2 ইকুয়াল টু d2y/dx²। ঠিক আছে, এখন আমরা y1 এবং y2 এর মানগুলো এক্স বার আর ওয়াই বারে বসাবো, তাহলেই আমরা সেন্টার অফ কার্ভেচার পেয়ে যাব। নাও এক্স বার ইকুয়াল টু ফর্মুলাটা লিখলাম, এখানে y1 এবং y2 এর ভ্যালুটা আমি এখানে বসালাম। তারপর লিখলাম এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2টা উপরে উঠে গেল, এই রুটে কেটে গেল, এটাকে লসাগু করলে হয়ে যাবে এক্স প্লাস a বাই √x, x⁻2/3 উপরে উঠে x⁻3/2টা এখানে চলে এলো, x⁻3/2, আর এই √x নিচে নামলে হচ্ছে √x থাকলো। ঠিক আছে, অর্থাৎ তুমি সিম্পলিফাই করবে তোমার মতো। আচ্ছা, এবার দেখো এই এক্স ইন্টু x⁻3/2 এটা ক্যালকুলেশন করলে পাবো x⁻½ আর নিচে থাকলো √x, x⁻½ মানে √x, এই √x কেটে গেল, তাহলে x প্লাস 2 দিয়ে এটাকে গুণ করলে 2x প্লাস 2a, তাহলে হচ্ছে আমরা পেলাম 3x প্লাস 2a। তোমরা y1 এবং y2 এর মানটা বসাবে, তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে, দেখবে এই অ্যান্সারটি পাবে। তাহলে এক্স বারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বার করব ওয়াই বার। ঠিক আছে, ওয়াই বারের ভ্যালু আমরা নির্ণয় করব। অ্যান্ড ওয়াই বার ইকুয়াল টু ফর্মুলা প্রয়োগ করলাম, এখানে y1 এবং y2 এর ভ্যালুটা বসালাম। ঠিক আছে, ভ্যালুটা বসিয়ে আমি এটাকে সিম্পলিফাই করে আমি এটা পেলাম। ঠিক আছে, নেক্সট লাইনে y এর ভ্যালু বসালাম 2 ইন্টু রুটে ইন্টু √x। কেন? কারণ আমার দেওয়া ছিল দেখো, যেহেতু y স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে y ইকুয়াল টু 2 ইন্টু রুটে ইন্টু √x হবে। আচ্ছা, এখানে নিচে রুটে ছিল থাকলো, এখানে 1/x ইন্টু x⁻3/2 মানে হচ্ছে x⁻, ক্যালকুলেশন করলে x⁻½ হবে, x⁻½ মানে √x। এবারে সিম্পল লসাগু করলাম, লসাগু করলে রুটে উপরটা হবে দেখো 2a √x মাইনাস এটা মাইনাস, যেখানে ভেতরটা গুণ করলে হবে দেখো -2x √x মাইনাস 2a √x। তাহলে এই টার্মটা কেটে গেল, তাহলে পড়ে থাকবে আপনার নেক্সট লাইনে পড়ে থাকবে কি -2x √x বাই √a। তাহলে এটা পড়ে থাকলো, এটা মানে হচ্ছে -2/√a x ইন্টু √x মানে হচ্ছে x⁻3/2। তাহলে আমরা এক্স বার এবং ওয়াই বারের মান পেয়ে গেলাম। হেন্স সেন্টার অফ কার্ভেচার ইজ এক্স বার এবং ওয়াই বার ধরেছিলাম, এক্স বার কমা ওয়াই বার। এক্স বারের মান হচ্ছে এটা 3x প্লাস 2a, কমা ওয়াই বারের মান এটা -2/√a ইন্টু x⁻3/2। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।